আসসালামু আলাইকুম। আমি রাসেল। আমি আজকে আপনাদেরকে শোনাবো মোস্ট ইন্টারেস্টিং একটি ভূতের গল্প। চট্টগ্রাম পাহাড়ি এলাকায় এক ছোট্ট গ্রাম ছিল। নাম তার মাধবপুর। গ্রামটি ছিল খুবই শান্ত। চারিদিকে সবুজ ধানক্ষেত আর বাঁশঝাড়ে ভরা। গ্রামে এক পাশে ছিল একটা পুরনো শ্মশান ঘাট। অনেক বছর ধরে সেখানে মৃতদেহ দহা করা হতো। দিনের বেলা মানুষ সেখানে যেত, কিন্তু রাত হলে পুরো জায়গাটায় ভয়ঙ্কর হয়ে উঠত। গ্রামের মানুষ বলতো, রাত 12টার পরে ওই শ্মশানের পাশে বাঁশ জুড়ে অদ্ভুত শব্দ শোনা যায়। কেউ কেউ বলতো তারা সেখানে ছায়ার মতো কিছু দেখেছে, কিন্তু কেউ নিশ্চিত করে কিছু বলতে পারতো না। ঢাকা থেকে এক তরুণ ছেলে গ্রামে আসে। নাম তার আরিফ। সে বিশ্ববিদ্যালয়ে পড়ে এবং ছুটিতে তার নানার বাড়ি বেড়াতে এসেছে। গ্রামে এসে সে শুনতে পায় শ্মশানের গল্প। গ্রামের ছেলেরা তাকে বলে রাতে ওই শ্মশানের রাস্তা দিয়ে কেউ যায় না। আরিফ হাসে। সে বলে এসব ভূতের গল্প মানুষকে ভয় দেখানোর জন্য বানানো। একদিন রাতে বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার সময় গ্রামের এক ছেলে বলল, যদি সাহস থাকে তাহলে আজ রাতে 12টায় শ্মশানের রাস্তা দিয়ে হেঁটে যা। আরিফ রাজি হয়ে গেল। সে ভাবল, এই যুগে প্রমাণ হবে ভূত বলে কিছু নেই। রাত ঠিক 12টার দিকে আরিফ একা বের হলো। আকাশে মেঘ, চাঁদের আলো খুব কম, চারদিকে নিঃশব্দতা, শুধু দূরে কুকুরে ডাকছে। শ্মশানের কাছে আসতে হঠাৎ বাতাস ঠান্ডা হয়ে গেল। আরব একটি অবিলম্ব বা অস্তিত্ব অনুভব করলো। বাজারের ভেতর থেকে টুক টুক শব্দ আসতে লাগলো। মনে হচ্ছিল কেউ যেন ধীরে ধীরে পাশে আঘাত করছে। আরেফ থেমে গেল। সে ভাবলো হয়তো বাতাসের কারণে হচ্ছে, কিন্তু আশ্চর্যের বিষয়, চারদিকে একদমই বাতাস নেই। হঠাৎ সে দেখলো বাজারের ভেতর থেকে একটা নড়চড়ে। মনে হচ্ছিল কেউ হাঁটছে। আরিফ মোবাইলে টর্চ জ্বালালো, কিন্তু আলো ফেলতে কিছু নেই। ঠিক তখনই সেই একটা শব্দ শুনলো, কেউ যেন কাঁদতেছে। মহিলা কণ্ঠে হাউ মাউ করে কাঁদতেছে। শব্দটা খুব ধীরে শুরু হলো, তারপর একটু একটু করে জোরালো হলো। আরিফের বুক ধড়ফড় করতে লাগলো। বাজারের ভেতর হঠাৎ এক সাদা কিছু দেখা গেল। ধীরে ধীরে সে নড়ছে। মনে হচ্ছিল একজন মানুষ দাঁড়িয়ে আছে। লম্বা চুল, সাদা কাপড়। আরিফের টর্চের আলো ফেললো, আর তখনই সে দেখলো তা সে জীবনে ভুলতে পারেনি। একজন মহিলা দাঁড়িয়ে আছে। তার চুল পুরো মুখ ঢেকে রেখেছে।